ডিম তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছো, কিন্তু আমার এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বাকি সব রেসিপি ভুলেই যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের স্পেশাল রেসিপি হলো ডিম আর মটরশুঁটি দিয়ে একটা দারুণ তরকারি, যেটা হয়তো তোমরা আগে কখনোই খাওনি। তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি একটা বড় গামলা বা বাটি, আর তার মধ্যে আমি 4টে ডিম এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বা বেশি নিতে পারো। আমি এখানে 4টে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো 5টা 6টা বা 2টো বা 3টেও নিতে পারো। এবার ডিমটাকে সাইডে রেখে একটা মিক্সিং জার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ একদম ফ্রেশ মটরশুঁটি। আর এখন তো মটরশুঁটির সিজন, তো মটরশুঁটি দিয়ে যা খুশি বানিয়ে খাওয়া যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, 4টে লঙ্কা আর 4-5টা রসুন, আর একদম একটা মিহিন পেস্ট তৈরি করব। তো দেখো পেস্টটা কিন্তু একদম মিহিন হয়েছে। তো তোমরা যদি বানাতে চাও তাহলে এরকমই কিন্তু মিহিন পেস্টটা তৈরি করতে হবে। তো চলো এবার এটাকে সাইডে রেখে দিই। আর যে ডিমটা ছিল সেটাকে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা একদম কুচি করেই কাটতে হবে। আর যে আমরা মটরশুঁটির পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তবে কিছুটা পেস্ট আমি বাঁচিয়ে নিচ্ছি, যেমন ধরো মিক্সিতে লেগে থাকে সেইটুকু পেস্টই বাঁচিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইটুকু, এটাকে পরে আমরা কাজে লাগাবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটা চামচের সাহায্যে সব জিনিসগুলোকে একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে, মানে ডিমটার সাথে মটরশুঁটি আর পেঁয়াজটা যেন ভালোভাবে ফেটে যায় সেই হিসাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 1-2 মিনিট এইভাবে ফেটিয়ে নিলে খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে। তো আমি এখানে চামচ দিয়ে ফেটাচ্ছি, তোমরা যদি চাও একটা হুইস্পারের সাহায্যেও এটাকে ফেটিয়ে নিতে পারো। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি চাও এই ধরনের নতুনত্ব রেসিপি দেখতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে ওই মিক্সিং জারের মধ্যে আমি একটা টমেটো দিচ্ছি, আর ওই যে মটরশুঁটি বাটাটা ছিল তার মধ্যে টমেটোটাকে বেটে নিচ্ছি। তো দেখো টমেটোটা একদম মিহিন করে বেটে নিয়েছি। এবার চলো একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই যে এরকম আমি কেটে রেখেছি কিছুটা আলু, দেখতে পাচ্ছ একটু ছোট পিস করেছি আর ডুমো ডুমো করে কেটেছি। তো এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। তো আমি এখানে আলু ইউজ করছি, তোমরা যদি আলু না খাও তাহলে নাও দিতে পারো। একদিকে আলুটা হতে থাক ততক্ষণ আরেকটা আমি প্যান বসিয়েছি গ্যাসের মধ্যে, আর তার মধ্যেও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর এই সর্ষের তেল থেকে যখন এরকম মানে ধোঁয়া বেরিয়ে আসবে, মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম ডিমের সেটাকে নিয়ে আমি হাফটা এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো হাফটা দিলে কি হবে, ডিমটা খুব ভালো কিন্তু আমলেট হবে। তো এটা আমি আমলেটই তৈরি করছি। এইভাবে একটু পুরো প্যানের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, আর এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন ঢেকে দেব। এতে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে যে মটরশুঁটিটা দিয়েছি, আর আমলেটটাও খুব ভালো তৈরি হবে। দেখো পুরো উপরটা কিন্তু শুকিয়ে গেছে ঢাকা দেওয়ার কারণে। তো যখন এইভাবে শুকিয়ে যাবে তখন আমলেটটাকে উল্টে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, লোতে রেখেই কিন্তু আমলেটটা বানাতে হবে, নাহলে হয়তো ডিমটা নিচে থেকে পুড়ে যেতে পারে। তো দেখো পেছনটা দেখো কত সুন্দর আমলেটটা হয়েছে। আর আমি এখানে উল্টে দিলাম, তোমরা যদি উল্টাতে না পারো তাহলে এইভাবে ভাঁজ করে নিতে পারো। আর উল্টালে কি হবে, মানে পুরো ডিমটা খুব ভালো আর কি চারিদিকটা হবে, তো সেই জন্যেই উল্টানো। তো আবার আমি উল্টে দিলাম আর এইভাবে ভাঁজ করে দিচ্ছি। তো এখানে 3 ফোল্ড আমি করেছি, তোমরা 2 ফোল্ডও করতে পারো বা এইভাবে 1 ফোল্ড করেও কেটে নিতে পারো। তো এইভাবে ফোল্ড করে তারপরে ডিমটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি খুন্তির সাহায্যে। তো এখানে আমি ছোট ছোট পিস করে ডিমটাকে কেটে নিচ্ছি। এমনি তো আমলেট অনেকবার খেয়েছো, কিন্তু এইভাবে মটরশুঁটি দিয়ে কখনো কি আমলেট বানিয়ে খেয়েছো? যদি না খেয়ে থাকো একবার বানিয়ে অবশ্যই খেও, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো ডিমটা দেখো কতটা মানে বড় হয়েছে, আর দেখো কতটা পুর হয়েছে।
এবার ডিমটা তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে বাইরে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিয়ে বাকি যে ব্যাটারটা আছে একইভাবে আবার প্যানের মধ্যে তেল দিয়ে আমলেটটা একইভাবে বানিয়ে নেব। তো এখানে আমি দুবারে আমলেটটা বানিয়েছি, তোমরা যদি চাও 3বারেও বানাতে পারো বা একবারেও বানিয়ে নিতে পারো। একবার বানালে একটু মোটা সাইজে তৈরি হবে। তো দেখো পুরো সব আমলেটগুলো আমি বানিয়ে নিয়েছি। আর দেখো এটাকে তোমরা এইভাবে এমনি মানে টিফিন হিসাবেও খেতে পারো, খেতে কিন্তু খুব দারুণ। আর মটরশুঁটি দেওয়ার কারণে কিন্তু দেখো ডিমটা কত বড় হয়েছে, 4টে ডিমে দেখো কতগুলো এখানে আমলেট তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু যদি ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করো, ঘরে যদি 10টা লোক থাকে মানে খুব সাফিসিয়েন্ট 4টে ডিমেই কিন্তু 10টা লোককে খাইয়ে দিতে পারবে। তো ওদিকে আমলেটটাও তৈরি হয়ে গেল। আর এদিকে দেখো আলুগুলো খুব ভালো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লো ফ্লেমে আমি আলুগুলো ভেজেছি, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো এবার বের করে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা 5 ফোড়ন। আর এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল করে ভাজবো। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজবে, তাহলে পেঁয়াজটা খুব ভালো ভাজা হয়। তো দেখো পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এতে কি হবে, রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই চলে যায়। তো এইভাবে যখন একটু ভাজা হয়ে যাবে তখন যে টমেটোটা আমরা বেটে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা এই পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আর এবার কিছু ড্রাই মশলা দেব। তো প্রথমেই দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষাবার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এতে মশলাটা কিন্তু খুব ভালো কষে যায় আর খুব তাড়াতাড়ি কষে যায়। তো মোটামুটি 1 মিনিটের পর দেখতে পাচ্ছ ওপর থেকে একদম তেল বেরিয়ে এসেছে, মানে মশলাটা কিন্তু খুব ভালো কষা হয়ে গেছে। তো মশলাটা যখন এরকম কষা হয়ে যাবে, দেখতে পাচ্ছ মশলা একদম কড়াই ছেড়ে দিয়েছে। তো এইভাবে যখন কষা হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার গ্রেভির জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল। তো গরম জল দিলে কি হয়, তরকারির টেস্টটাও ভালো হয় আর যে কুকিং প্রসেস সেটাও কিন্তু চলতে থাকে। তো মোটামুটি 1 কাপের মতন এখানে গরম জল দিয়েছি। তো আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে মানে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফুট ওঠার মতন ঢাকা দিয়ে দেবো, মোটামুটি 1 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। এতে আলুটা আর একটু সফট হয়ে যাবে আর গ্রেভিটাও একটু ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আলুটাও দেখো সফট হয়ে গেছে। তো যখন আলু এভাবে সেদ্ধ হয়ে যাবে তখন যে আমরা আমলেটগুলো করে রেখেছিলাম সেগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের কারি বা ডিমের তরকারি তো অনেকভাবে বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে মটরশুঁটি দিয়ে ডিমের আমলেট করে একবার বানিয়ে খেও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এবার কিছুক্ষণ ঢেকে দেবো, মোটামুটি 1 মিনিটের মতন। এতে আমলেটের মধ্যে মশলার স্বাদ চলে আসবে। আর একটা জিনিস আমি দিতে একদমই ভুলে গেছি, যেটা জন্য কিন্তু তরকারি একদম বেস্বাদ, সেটা হলো লবণ। তো এখানে আমি একদম লবণ দিতে ভুলে গেছি। তোমরা অবশ্যই মশলা কষার সময় লবণটা দিও। লবণটা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে লবণটা সবজির মধ্যে পুরো ঢুকে যায়। তো দেখো গ্রেভিটা এরকমই রাখবো, গ্রেভিটা খুব বেশিও রাখা যাবে না, খুব কমও রাখছি না। তো এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর একটু সামান্য গরম মশলা। এবার গ্যাসটা অফ করে দিয়ে তরকারিটা কিছুক্ষণ ঢেকে দেব। ভালো করে ধনেপাতা আর গরম মশলাটা মিশিয়ে এবার গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। তারপরে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তরকারিটা কতটা টেস্টি হয়েছে। তো চলো, মটরশুঁটি দিয়ে ডিমের আমলেট কারি একদম রেডি খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ তরকারিটা কতটা টেস্টি হয়েছে, মানে রং দেখে বোঝা যায় যে তরকারিটা কতটা টেস্টি হতে পারে। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো
আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।